হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে স্বাগত জানাই। আজকের আমি একটু হব্বিসি করব। মানে 3 রাত্রে আমাদের তো পালন করতে হয়, তো আজকে 3 দিন হয়েছে। তো ঘাটে উঠেছিলাম দুপুরবেলা, আর একা একা তো সব কিছু ভিডিও করতে পারি না। তা আমাদের কেমন নিয়ম না নিয়ম সেইগুলো একটু তোমাদের খালি তুলে ধরলাম। তো জানো, ওই হাঁড়িটা 50টা টাকা নিয়েছে, ওইটুকুনি হাঁড়ি। আর আমি তো একলা খাবো, আর এখানে তো মালসা পাওয়া যায় না, কিন্তু এই মাটির হাঁড়িগুলো ভালো পাওয়া যায়। আর নারকেল পাতাটা জানো, ওই হাঁড়ি গুঁড়ি নিয়ে আসছিলাম, দেখলাম নারকেল গাছে গোড়ায় পড়ে আছে, সেটাকে আবার গুঁড়ি নিয়ে এসে নারকেল পাতা দিয়ে এই যে ধরিয়েছে। নারকেল পাতা দিয়েই করলাম। আর উনুনটা তো আমাদের এই রাস্তার সামনে যে রাস্তা হচ্ছে না, এমনি শখ করে উনানটাকে বানিয়েছিলাম। ভগবান তো আমার এই কাজের জন্য মনে হয় আমাকে দিয়ে বানিয়েছিল, এখনও ইউজ করিনি, এটা শখ করে জাস্ট বানিয়েছিলাম। তো কালকের কটার সময়, তখন রাত 8টা বাজে, আমি আবার রান্না করলাম। এই যে হয়েও গেছে, কিছুই নয়, নুন, মুগের ডাল আর একটু ঘি দিয়ে খেয়ে নেবো ভাতটাতে। আলো চাল, এতে সেদ্ধ চাল দিই না। তোমরা কেমন করে খাও গো, একটু কমেন্ট করে জানিও। তারপরে এই তো নামিয়ে রান্নাঘরে নিয়ে যেয়ে আর এই যে রান্না করে খেলাম। গ্যাসে করার নিয়ম নয়, মাটির উনুনে, সেই জন্য ছিল বলে করলাম। এটা হচ্ছে তার পরের দিনে। সব মালা টালা কিনে মাকে সুন্দর করে কুর্সিতে করিয়ে সাজিয়ে ব্রাহ্মণ ডেকেছি। ওই যে নারায়ণ বসে আছে, আর এই যে ভুজি দেবো বলে এই সিদেও দিয়েছি। তোমরা কী দাও? আমাদের সিদেতে তো আলু, বেগুন, টমেটো যে যেমন পারে সব দেয়, 5 রকম মিষ্টি, ফল, কাপড় চোপড় এইসবই দিতে হয়। তো মোটামুটি সব জোগাড় আমি মোটামুটি ভালোই করতে পেরেছি। আর কিছুটা তো ব্রাহ্মণ এনেছিল। তারপরে এই পুজো হওয়ার আগে পর্যন্ত তো আমি কোনো গ্যাস জ্বালবো না। তারপরে হয়ে যেতে তারপরে আমার শাশুড়ি বলল, একটু মাকে লুচি তরকারি খেতে দাও। তো তখন বললাম আমিও তো খাবো, আমাদেরও ভাত খেতে নেই। তো সেই জন্য তখন 12টা বাজে, এসে আবার এই আটা মাখিয়ে আটা ময়দা পাইল করে একটা লুচি বানাচ্ছে। কেননা আমাদের সব কেউ খেতে যায় না ঠিক মতো। হয় যে লুচিগুলো একটা একটা করে একা হাতে, তো বেশ একটা লোক সঙ্গে থাকলে এই ওই ভুজি দিয়ে আবার এই রান্না এসে না ভীষণ কষ্ট হয়। কি করব, একাই আমি সব কিছু করলাম একা হাতেই। কালকের আবার জানো, আমার মাকে একটু আবার ওই যে বলে না আঁশ ভাত খেতে হয়, তো কালকের আবার মাকেও একটু খাবার টাবার বানিয়ে দেখাবো। আজকের আর সেটা দেখালাম না। এই যে দেখুন, একটু দই দিয়েছি, মিষ্টি দিয়েছি, আলুর তরকারি, আলু পটলের আর লুচি প্রদীপ জ্বালিয়ে মাকে খেতে দিলাম। এই যে দেখুন, তারপরে আমিও আবার খেলাম। তখন কত বেলা হয়ে গেছে, সকাল থেকে তো কিছু খাইনি। তখন কটা বাজে, 2টো বাজে মনে হয়। খাওয়া দাওয়া করে ওই যেমন যা ভিডিও পাচ্ছি বন্ধুরা সেই রকমই ছাড়ছি। আর এই সময় তো আর অন্য কিছু ছাড়তে পারি না। তো ভালো লাগলে একটু লাইক করে দিও।